গীবাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কেননা মানুষের আল্লাহ যে মুখ দিয়েছেন, দুনিয়াতে হাত পা বডি যতগুলো গুনাহ আছে তার মধ্যে সিয়াজ 1 নম্বর একটা গুনাহ, যার নাম হচ্ছে মুখের গুনাহ। এই মুখ দিয়ে আমরা বিভিন্ন ধরনের বাক্যলাপ, মন্দ কথা আমরা ব্যবহার করি। তার মধ্যে একটা নাম হচ্ছে গীবাত। গীবাত এমন একটা ব্যাধি রোগ, এমন একটা রোগ, এটা একটা মহাব্যাধি, যে রোগটার মধ্যে আমরা মাস্টার জড়িত, ডাক্তার জড়িত, আলেম মৌলানা জড়িত, সাধারণ পাবলিক নর নারী সবাই আমরা এই পাপটার মধ্যে জর্জরিত। তার নাম গীবাত, কেউ বাদ নাই। এই গীবাত বা পরনিন্দা করা, পরচর্চা, কুৎসা রটনা করা, এটা এত বড় ব্যাধি যে কোনো বান্দা যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে আল্লাহ এই গুনাহ ক্ষমা করেন না, যদি সরাসরি আল্লাহর কাছে চাওয়া হয়। এই ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমার আলোচনা চলাকালীন অনেকে উঠছেন, মজা দেওয়ার কিছু নাই, কোরআন ও হাদিসের আলোচনা শুনতে হবে। থাকতালে যেগুলো আমার লিখিত সংগীত আছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনেছেন, সেগুলো হয়তো ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব। যেহেতু ক্ষুদ্র প্রয়াস লিখেছি কবিতাগুলো, সেগুলো আপনাদের সামনে আমি বলবো। তবে আমার একটা রিকোয়েস্ট আপনাদের সামনে, আপনারা কারা কারা 1 ঘন্টা থাকবেন না হাত তুলেন। 1টা 2টা 3টা 4টা 5টা 7-8টা লোক তুলে দিয়েছে, থাকবে না। হাজি, আমি প্রশ্ন করেছি কারা কারা থাকবেন না, 7-8টা লোক, ওরা ঝোঁককে তুলে দিয়েছে, ঠিক না? আর বলাটাই উল্টা হয়েছে, না এরকম সিধাভাবে বলতে হতো। জি, তার মানে সবাই থাকবেন। জানি না আপনারা এই অনুরোধ কতটুকু রাখবেন, অতটুকু আমানত কতটুকু আপনারা রক্ষা করবেন। যেহেতু রাত এখন 11:30 ওভারটেক করেছে, পরে আরো একখান বাঘা বক্তা আছে, আমি আলোচনার দিকে শুরু করে দিই। গীবাত, গীবাতের ব্যাপারে, পরনিন্দার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এগুলো আমাদের একটু জানা দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমরা ভালো করে এই কথাটি তোমরা শুনে নাও। ইস্তানিবু, ইস্তানিবু, তোমরা দূরে থাকো। কি থেকে দূরে থাকবে? কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা ধারণা থেকে দূরে থাকবে। তোমরা ধারণা, সন্দেহ, অনুমান থেকে তোমরা সব সময় দূরে থাকবে। কেন দূরে থাকবে? ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কারণ অনেক ধারণা, অনেক সন্দেহ, অনেক কত অনুমান আছে, এই অনুমান গুলো হচ্ছে মহাপাপ।
পাপের লিস্টে চলে যাবে। এই জন্য খবরদার, তোমরা কারো ব্যাপারে, কোনো বন্ধুর ব্যাপারে, কোনো ভাইয়ের ব্যাপারে, কোনো ব্যক্তির ব্যাপারে তোমরা ধারণা পোষণ করবে না, ওর ব্যাপারে তোমরা সন্দেহ করবে না। কেমন সন্দেহ? একটা লোক নামাজ পড়লো, এশার নামাজ পড়লো, এশার নামাজ পড়ার পরে 4 রাকাত ফরজ করেছে, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়লো, এরপরে লোকটা বাড়ি চলে গেল। পাশের মুসাল্লি বলছে, কত বড় নামাজি বেটা, কত বড় নামাজির বেটা, নামাজি 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়লে 1 রাকাত যে 3 রাকাত বেতর বিজর বেতর ছিল পড়লো না। অত বড় নামাজি, অথচ আপনি সন্দেহ করে তাকে গালিটা দিলেন, সন্দেহ করে আপনি বললেন। কিন্তু লোকটা জানেন যে হয়তো সে তাহাজ্জুদ পড়ে না, কিন্তু তার আগে আজকে তার মনে হয়েছে আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব, এই জন্য সে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়ে বাড়ি চলে গেল। বেতর কেন পড়লো না? তো সে রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে তারপরে হয়তো সে বেতরটা পড়বে, এই জন্য সে বেতর সে পড়লো না। এক কথায় তাহাজ্জুদের নামাজ পড়বে, এই জন্য বেতরের সালাত সে আদায় করলো না। আর এই সময় আপনি তাকে কি সন্দেহ করে দিলেন যে কত বড় নামাজের বেটা, নামাজি। তার মানে আল্লাহ বলছেন, খবরদার তুই এই ধরনের কথা বলবি না, কারো ব্যাপারে তুই সন্দেহ পোষণ করবি না। একটা লোক টেনে আছে, টেনে বসে খাবার খাচ্ছে, রমজান মাস চলছে, আর আপনিও মুসলমান। এবার আপনি তার পাশে বসে আছেন, যে লোকটা খাবার খাচ্ছে, মাথায় টুপি আছে, আপনার কিনা দাড়ি, বড় বড় দাড়ি তার আছে। এমন সময় দিনের বেলাতে বিসমিল্লাহ করে খাবার খাচ্ছে, আর আপনি সঙ্গে সঙ্গে বলছেন, লোকটা কত নিমহারাম, দেখ রমজান মাসেও সে দিনের বেলা খায়, একটু লজ্জা লাগে না? মুখে দাড়ি নিয়েছে, মাথায় টুপি নিয়েছে, এরপরে লজ্জা লাগে না? কিন্তু না, আপনি এই ধারণা করতে পারেন না। কারণ হতে পারে রমজান মাস হলেই বাকি হবে, হতে পারে লোকটা একজন মুসাফির, সফর যাত্রী, সে সফর অবস্থায় আছে। মনে করেন সে মুর্শিদাবাদ থেকে আপনার এইদিকে কোথাও ঢুকেছে, কিন্তু রোজা রাখেনি, কারণ মুসাফির জন্য, সফর ব্যক্তির জন্য রোজা মাপ আছে, তবে সে পরে আদায় করে নিবে। এই জন্য আপনি ওই লোকটাকে বলতে পারেন না যে কত বড় নিমহারাম, দিনের বেলা সে পান করছে। আপনি সন্দেহ করতে কখনো পারেন না। ধারণা কারো ব্যাপারে আপনি করবেন না, ধারণা করা যাবে না, ধারণা করা মোটেও চলবে না। বিশ্বনবী বলছেন, ইয়াকুম ওয়াজ্জান্না ফাইন্নাজ যান্না আযযাবুল হাদীস। বিশ্বনবী বলছেন, তোমরা ধারণা অনুমান থেকে দূরে থাকো, অনুসন্দেহ থেকে দূরে থাকো, কেননা অনেক ধারণা হচ্ছে মিথ্যা, অনেক সন্দেহ হলো মিথ্যা, মিথ্যার দিকে চলে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন তাবেঈ ছিলেন, এত বড় একজন তাবেঈ, এবং কোরআন হাদিসের পণ্ডিত। তিনি যখন নদীর পাশ দিয়ে যাচ্ছে, তো নদীটার নাম দজলা নদী, ওই দজলা নদীর পাশ দিয়ে যখন তিনি যাচ্ছেন, তো যাওয়ার সময় একটা ছেলে এবং মেয়েকে বসে যেন দেখতে পেলেন। যেমনই বসার সময় মা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুখটাকে ঘুরিয়ে ছি 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 ছি, দেখ কেমন বেটা ছেলে বেটি ছিলাম, কিভাবে যেন বসে আছে, আর একটা যেন বোতল ধরে খাচ্ছে, আর ওকে খাওয়াচ্ছে, ও খাচ্ছে, আর ঘৃণা, বারবার যেন ঘৃণা করছে। দূর থেকে যেন আবজা দেখছে, মনে হয় বোতল দিয়ে তারা কোনো শরাব পান করছে। আর হাসান বসরি মুখটাকে ঘুরিয়ে লোকটা, মেয়েটাকে আর ছেলেটাকে ছি ছি করছে। আবু দাউদের হাদিস। এবার যখন সন্দেহ করতে লাগলো, সন্দেহ করতে লাগলো, এমন সময় আর যেন কাছে যেন যায় না। এমন সময়
ওই দজলা নদীর এপার ওপার একটা নৌকা যখন আসছে প্রবল হাওয়াতে চলন্ত নৌকা যেন পাল্টি খেয়ে গেল, যেমন পাল্টি খেয়ে নেওয়া যাত্রী যত ছিল সব পানিতে পড়ে গেল। এবং সেই ছেলেটা, সেই যুবক ছেলেটা, ছেলে মেয়ে একসঙ্গে ছিল, ওই ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে নদীতে যেন ঝাঁপিয়ে পড়লো। আর যেমন নদীতে ঝাঁপিয়ে দেওয়া, ঝাঁপ পড়ে যাওয়া, তখন কয়েকটা প্রায় নিজের হাতে 8-10 জনকে এক কাইতে উদ্ধার করলো। হাসান বাসরিও তিনি ছুটেছেন, তিনিও তাদেরকে যেন উদ্ধার করছেন। এমন সময় যখন সবগুলোকে যখন উঠিয়ে নিলেন, বারবার হাসান বাসরি মুখটাকে ফিরাচ্ছেন, হ্যাঁ নোংরা টাইপের লোক, এরকম যেন থেকে তাচ্ছিল্য করছে, সন্দেহ যেন পোষণ করছে। ছেলেটা বুঝতে পেরেছে হুজুর আলিম মানুষ, আমাকে মনে হয় কোনো খারাপ ধারণা করেছে, এই জন্য মুখটাকে যেন বারবার যেন লুকিয়ে নিচ্ছে। তখন বলছেন, হুজুর আপনি কেন আমাকে খারাপ সন্দেহ করছেন? তবে শুনেলেন, আমাকে খারাপ সন্দেহ করিয়েন না, আমি এমন, আমি কে শুনেলেন? আমি হলাম ওই মেয়েটার, ওই যে নারীটা আপনি দেখছেন, ওই নারীটা যে কেউ নয়, ওই নারীটা হলো আমার মা। আমার মা, আর আমি ওখানে বসেছিলাম, আমার মা খুবই অসুস্থ, সে তাবিয়াতটা খুব খারাপ আছে, অসহায়, আমার মা থাকতে পারছে না, এই জন্য বারবার আমি আমার উরু রঙের মাথায় বালিশ করে দিয়ে আমার মাকে আমি শুইয়ে দিয়েছি। আর ওই দজলা নদীর পানি বোতল দিয়ে আমি আমার মাকে বারবার খাওয়াচ্ছি, প্রখর রোদ, এই জন্য মুখ যেন শুকিয়ে যাচ্ছে, এই জন্য আমি কখনো পান করছি, আমার মাকে আমি দজলা নদীর পানি পান করাচ্ছি। আমরা বসে আছি, এই জন্য নৌকাটা এপার আসবে, মাকে নিয়ে নৌকাতে উঠে ডাক্তারের কাছে যাব, চিকিৎসা করব, এই জন্য আমরা বসে আছি। যেমন এই কথা বলা, হাসান বাসরি চোখ দিয়ে পানি যেন ঝরঝর করে ঝরতে লেগেছে। আহারে, আমি কেন লোকটার, আমি এই যুবক ছেলেটার ব্যাপারে সন্দেহ করতে গেলাম, আমি কেন ধারণা করতে গেলাম, অনুমান কেন করতে গেলাম? তার মানে আমার অনুমান করা এটা কখনো ঠিক হয়নি। ওই ছেলেটার কাছে যেন সে ক্ষমা চাইল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, খবরদার কারো ব্যাপারে তোমরা কোনো মতে ধারণা করবে না, সন্দেহ করিও না কারো ব্যাপারে। কারণ সন্দেহ এমন একটা জিনিস, ভালো লোককে খারাপ বানিয়ে দেন আপনি, যার অপরাধ নেই, সন্দেহ করে আপনি তার নামে এমন খারাপ মন্তব্য করলেন, সমাজের কাছে ওকে কলঙ্কিত করে দিলেন, তাহলে এ দায়ভার কে নিবে? অতএব কারো ব্যাপারে আপনারা কোনো সন্দেহ করবেন না, যতক্ষণ পর্যন্ত নিখুঁত, নির্ভেজাল, সঠিক প্রমাণ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কারো ব্যাপারে কোনো দাগ লাগাতে পাবেন না। যেমন একটা মহিলার নাম বলছি, যেই মহিলাটার নাম হচ্ছে হিন্দা, হিন্দা বিনতে উতবা। এই হিন্দা প্রথম লগ্নে কিন্তু সে অমুসলিম ছিলেন, ইসলাম গ্রহণ করেননি। সেই সময়ের কিছু একটা কথা আপনাদের শেয়ার করছি, কাজে দিবে। মা বোন আপনারা বসে আছেন, আপনাদের জন্য আরো কাজে দেবে। কি? হিন্দা বিনতে উতবা এমন একজন মহিলা, যেই মহিলা যদিও ইসলাম গ্রহণ করেননি, পরে ইসলাম গ্রহণ করেছে। সেই সময়ের কথা, তিনি কেমন মহিলা ছিলেন? দেখতে মক্কা নগরীর সবচাইতে টপ লেভেল মহিলা ছিল এই হিন্দা। যদি কোনো নামে নাম দেওয়া হতো, বিশ্ব সুন্দরীর কোনো কনফারেন্স, কোনো নাম অনুষ্ঠান হতো, তাহলে এই হিন্দাই সর্বপ্রথম ফার্স্ট হতো। এত সুন্দরী আল্লাহ তাকে বানিয়েছিলেন। এই হিন্দা বিয়ে যখন দিবে, তো বিয়ে দিবে তো কার সাথে? প্রথম যার সঙ্গে বিয়ে হয় তার নাম হলো প্রথম স্বামী। হিন্দার পরে সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু প্রথম স্বামীর সঙ্গে যখন তার বিবাহ হলো, তো বিবাহ হতে গিয়ে এককালীন একটা সময় ছিল, বড় লোকের ঘরের মেয়ে তো বড় লোকের ছেলের সঙ্গে বিবাহ, গোত্র বংশ দেখে বিবাহ দেওয়া হতো। যখন তার বিবাহ হলো, তো বিবাহ হওয়ার পর এবার স্ত্রীকে স্বামী বলছে, বিবি হিন্দা, চলো আমাদের বাগানে একটা বাড়ি আছে, বিশাল বড় বাড়ি, ওই বাড়িতে আমরা আজকে ঘুমাবো। ওই বাড়িটাকে মেহমানখানা, বড় করে মেহমানখানা বাড়ি,
ওই বাড়িতে ঢুকবে, কোন মেহমান যদি বাহির থেকে আসতো সরাসরি ওই বাড়িতে ঢুকে যেত, খানা পিনা খেয়ে আবার বেরিয়ে চলে যেত। এটা বৈঠক খানা, মেহমান খানা খুলেছিলেন। তো একদিন বিবিকে বলছে, বিবি রে চলো না ওই বাগান বাড়িতে আজকে আমরা ঘুমাবো, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। চলেন তাহলে আমরা ঘুমাই। হিন্দা কিন্তু চরিত্রের দিক দিয়ে ভালো কোয়ালিটির ছিল। কেমন? হাদিসে আছে একটা মেয়ে হিন্দার সামনে এসে বলছে, জানিস রে হিন্দা, বলছে কি, যে পাশের বাড়ি ওই মেয়েটাকে দেখছি একটা ছেলের সঙ্গে কথা বললো। হিন্দা বলছে, ছি ছি ছি, তোবা তোবা, কেমন করে মেয়েটা ওই ছেলেটার সঙ্গে কথা বললে? কথাটা কেমন? কথাটা এরকম যে লোকটা মনে হয় রাস্তা চিনতে চাইছিল, যে ডান দিকে না বাম দিকে, কোন জায়গায় যাব, এইরকম রাস্তা চিনছে। তো মেয়েটা বলে দিয়েছে। তো হিন্দা বলছে, ছি ছি, তোবা তোবা, মেয়েটা কেমন করে রাখাতে পারলে? জি, কেমন করে রাখাতে পারলে? আর আমাদের মেয়েরা সুবহানাল্লাহ, স্বামীর সঙ্গে তো কথা কয় না, তো স্বামীকে বাদ দিয়ে দেওর ভাসুর সাথে এমন কথা প্রীতি চলে। আর বাইরে কোন লোক যদি আসে এত প্রীতি কথা চলে। হকার কোন ব্যবসায়ী বেচতে এলে তার কাছে তরকারি কিনা, চুড়ি কিনা, এগুলো আপনাদের দিকে আছে? আমাদের মুর্শিদাবাদে অহরহ স্বামী দোকানে বাইরে গেছে, ও দোকানদারি করছে নিচে, এটা আর এমন গল্প করছে। এক জায়গাতে আমাদের মুর্শিদাবাদে ওই একটা মেয়ে, একটা হকার এসছে, চুড়ি মুড়ি হ্যান্ডম্যান সবকিছু বেচছে। চুড়িওয়ালা যাকে বলা হয় গোদা বাংলা, চুড়িওয়ালা এসছে চুড়ি বিক্রি করতে। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন হতে 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 একদিন হঠাৎ করছে, হ্যাঁ চুড়িওয়ালা, তোমার মোবাইল নাম্বারটা দিবা না? এখন ওকে ভালো লেগে গেছে কিনতে। এখন মোবাইল নাম্বার নিবে, তো এখন মোবাইল নাম্বার নিয়ে ওর সঙ্গে কথা বলবে। আমাদের মুসলমানের মেয়ের খাসলত এগুলা। আর হিন্দা একটা মুশরিকা মেয়ে, অথচ ছিছি করে যে আমি কি করে পরপুরুষের সঙ্গে কথা বলি। এটা হতে পারে না। আর আমাদের খাসলত খুবই খারাপ। এমন হয়ে গেছে যে আমরা মেয়েদেরকে ছেড়ে দিয়েছি, স্ত্রীকে আমরা ওপেন ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে এক অপরের কথা বলছে। কেমন? যেমন একটা গাজাল আছে, এ আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইলো, এ আবার কেমন যুগ আইল, এ আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইলো, এ আবার কেমন যুগ আইল। যুবক যুবতীর মোবাইলে, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এ আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইলো, এ আবার কেমন যুগ আইল। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, দ্বিতীয় লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুন দুজনকে পুরাইল, এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল, এ আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো প্রেম মোবাইল
মোবাইলের খেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আল্লাহ যা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল, এই আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেল্লো, এই আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল। আমরা কেউ কাউকে পরোয়া করি না। মা বোনেরা পর্যন্ত আজকে মোবাইলের ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই জন্য আজকে মেয়েরা নিজের পছন্দের মতন প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছে। 3 সন্তানের মা পর্যন্ত স্বামীকে বাদ দিয়ে অন্যের সংসার সে করতে শুরু করেছে। যেমন একটা নির্লজ্জ বেহায়াপনা শুরু হয়েছে। অথচ হিন্দা ওই ধরনের কোন মহিলা ছিলেন না। কিন্তু একদিনের ঘটনা, স্বামী বলছে হিন্দা চলো আমরা ঘুমাই, আমরা আমাদের আপনাদের বাড়িতে মেহমানখানা বাড়ি, বিশাল বড় বাড়ি, ওই বাড়িতে আমরা ঘুমাবো। বলছেন স্বামী আমার চলেন তাহলে আমরা ওখানে ঘুমাবো। এমন সময় তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেলেন। স্ত্রী যেন ঘুমিয়ে আছে, ঘুমটা ভেঙে তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে, আমি আগে বলেছি বাড়িটা ছিল মুসাফির খানা বাড়ি, এক্সট্রা ভাবে তৈরি করা ছিল, কিন্তু আজকে ঘুমাতে আসবে এমন সময় স্বামী তার বাড়ি থেকে বাইরে চলে গেছেন। চলে যাওয়ার পর এবার কিছুক্ষণ পর যখন ঢুকছে, তো আরেকটা লোক যেন ওই বাড়ি থেকে যেন ঢুকছে, তার সঙ্গে কথা না বলে যেন চলে গেল। বাড়িতে ঢুকার পর এবার তার সন্দেহ শুরু হয়ে গেল, আহারে আমার বিবি নাকি অন্য কোন পুরুষকে দেখেছিল নাকি। এই দিন দুপুর বেলায় 2-3টার সময় আমার স্ত্রী আবার এর সাথে কিসের সম্পর্ক আছে, আমি তো ছিলাম না। বাড়ি ঢুকে বলছে বিবি রে হিন্দা বল তোর কাছে কোন ছেলে ছিল বল, পুরুষটা কে ছিল বল। হিন্দা বলছে স্বামী আমার আমি তো জানি না আপনি কার কথা বলছেন, আমি তো ঘুমিয়ে গেছিলাম, কিন্তু ঘুমিয়ে আমি তো কিছুই জানি না। হিন্দাকে বলছেন শোন বেশি লুকানোর চেষ্টা করিস না, কে ছেলেটা ছিল বল। তার মানে তোর সঙ্গে কোনো আকাম হয়েছে, তোর সঙ্গে কোনো খারাপ কাজ হয়েছে, এই জন্য হয়তো তুই আমাকে বলিস না, লুকিয়ে রাখছিস। না তোকে আমি কোনো লুকাতে দেব না, আমি চোখের সামনে দেখেছি ছেলেটা আমার পাঁচটার পাশ দিয়ে এসে চলে গেছে। হিন্দা বারবার বলছে স্বামী আমার, ওগো আমার প্রাণের স্বামী, আমি আপনাকে জায়গা দিয়েছি, আমি কাউকে জায়গা দিই নাই। আপনি আমার স্বামী, আমি কেন অন্য পরপুরুষের সঙ্গে কথা বলতে যাব, পরপুরুষের সঙ্গে আমি কেন আলাপ করতে যাব, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। হিন্দার স্বামী বলছে শুনবো না, তুই তোর সর সঙ্গে খারাপ ব্যবহার করেছিস। তার মানে ওকে এমন পর্যায়ে দেখলো, হিন্দা কিন্তু অসহ্য করতে পারে না। স্বামী খবরদার আমাকে এই মন্দ ধারণা আমাকে দিও না, আমি কাউকে চিনি না, আমার কারো সঙ্গে দেখা হয়নি। হিন্দার স্বামী বলছে আর তোকে বাড়িতে রাখবো না, চল তোকে আর বিবির লিস্টে রাখবো না, তোকে আমি তালাক দিয়ে দেব, তোর মতন নিমহারাম বেঈমান স্ত্রী আমার দরকার নাই। হিন্দা কাঁদে আর স্বামীর পা জোরে ধরে কাঁদে আর বারবার বলে স্বামী গো খবরদার আপনি আমাকে ভুল বুঝেন না, ভুল বুঝে আমাদের সুন্দর সংসারকে আপনি ধ্বংস করিয়েন না। কিন্তু স্বামী কোনো মতে শুনলো না, না শুনে হিন্দা বাপের বাড়ি চলে গেল। বাপের বাড়ি গিয়ে সমাজে রটিয়ে গেলাম। হিন্দা একটা পরপুরুষের সঙ্গে খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, তার সঙ্গে নোংরা কাজ করেছে। এবার উদ্বাদ্য শুনে মাথা খারাপ, আমার মেয়ে ধরনের কাজ করতে পারে না, আমার মেয়ে ধরনের নোংরা কাজ করতে পারে না। সুন্দর ভাবে মেয়েকে ডেকে বলছেন মা রে বল, হিন্দাকে বল তুই কি কোনো পরপুরুষের সঙ্গে তোর কোনো অঘটন ঘটেছে কে? হিন্দা বলছে আপ্পা আপনার জামাই আমাকে খুব কুধারণা করছে, আমাকে সন্দেহ করছে, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কিছু জানিস না? বলছে না
আপনার জামাই আমাকে খালি সন্দেহ করছে, আর সন্দেহ করে এই ধারণা করে আমাকে বলছে যে আমি তোর সংসার করবো না। উদ্বাদ তো যেমন তেমন লোক নয়, বলছি আমার উচ্চ বংশের, আমার দাগ লাগিয়ে দেবে, এটা হতে পারে না। জামাইকে ডাকা হলো, সকলকে ডাকা হলো, কি ব্যাপার, আমার মেয়ে এরকম কাজ করেনি, তুমি তোহমত লাগাচ্ছ? বলছেন না, আমি নিজের চোখে দেখেছি আপনার এই মেয়ে নোংরা কাজ কি করে কে ছিল বলে না তো, ধোকান তো চোখের সামনে দেখেছি। কেউ যখন শুনে না, কারো যখন কথা শোনা হয় না, এ পক্ষ এ বিপক্ষ, পক্ষ বিপক্ষ শুরু হলো। এমন সময় একটি লোক বলছে, শোনো, কোনো কাজ নয়, সরাসরি একটা কাজ করো। আমাদের কাহিন যে আছে, ইয়ামেনে একজন কাহিন আছে, জ্যোতিবাবু আছে বা জ্যোতিষী আছে, ওই জ্যোতির কাছে গিয়ে আমরা আমাদের রোগটাকে ধরব, কেউ অপরাধী কে নির্দোষ এটা প্রমাণ হয়ে যাবে। সেই সময় মক্কার সময় আপনার কি নাম, জ্যোতিষীর কাছে ভালো মন্দ ভাগ্য নির্ণয় করা হতো। যদিও ইসলামে এটা হারাম, যদিও এটা ইসলামে হারাম, যদিও ইসলামে হারাম। কোন জিনিস যদি হারিয়ে যায়, আপনি জ্যোতির কাছে গিয়ে, গণকের কাছে, আপনি কবিরাজের কাছে কোন জিনিস ভাগ্য নির্ণয় করতে পারেন, এটা হারাম, এটা হারাম। তবে শুনেলেন, কিছু কিছু কবিরাজ আছেন, কিছু কথা মিল খেয়ে যায়, এটা হাদিসে স্পষ্ট বিশ্বনবী বলেছেন। এটা কেমন করে কবিরাজরা বলতে পারে কিছু কথা কেমন মিলে যায়? তারা কিন্তু বদমাশ জিনদেরকে বশ করে, বশ করে নেওয়ার পর যে জিনগুলো আসমানের উপরে ফেরেশতারা যখন মানুষের ব্যাপারে, তার ভবিষ্যৎ ভাগ্যের ব্যাপারে কথাবার্তা চলে, এমন সময় বদ শয়তান জিনেরা তার কথাগুলোকে তারা শুনে নেয়, আর কিছু কথা শুনে তারা ওখান থেকে চলে আসে। ঠিক তেমনি ভাবে ওই কথাগুলো তাদের কবিরাজকে বলে দেয়, কিন্তু এটা প্রকাশ্য হারাম। কবিরাজের পাবার ক্ষমতা নাই কোনো মানুষের ভাগ্য নির্ণয় করা, ভাগ্যের ব্যাপারে পরিবর্তন করে দেওয়া, কোনো কিছু বলা, এটা কারো কোনো শক্তি নাই। কিন্তু সেই সময় মুশরিকরা এটাকে বিশ্বাস করত। তারা তো মুশরিক ব্যক্তি। ইয়ামেন চলে গেলেন, ইয়ামেন যাওয়ার পর এবার দুজনকে নিয়ে যাওয়া হলো, হিন্দা এবং হিন্দার স্বামীকে নিয়ে আল ফাকি ইবনে মুগিরা, আর ফাকি ইবনে মুগিরা এবং হিন্দা, তারা দুজনে পাশাপাশি স্বামী স্ত্রী যেন বসে গেছেন এবং হাতটাকে চালাতে শুরু করলেন। কাহিন যখন হাত চালালেন, হিন্দার হাত ধরে নিলেন, হাত ধরে হাত যেন জাদু করতে লাগলো। জাদু করতে করতে এক সময় হিন্দাকে বলল, হিন্দা এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ, এ কোনো অপরাধ করেনি, এর সাথে কোনো পর পুরুষের মোলাকাত সাক্ষাৎ হয়নি। যখন এই কথা বলা, সবাই যেন জেনে গেল হিন্দা হলো নিরপরাধ। যখন কবিরাজ কাহিন যখন এই জাদু চালালো, কাহিন কিন্তু ক্ষান্ত হয়নি, আর একবার আর একটা জাদু সে চালিয়ে দিয়েছে। চালানোর সময় কি দেখতে পেল, চালাতে চালাতে হিন্দাকে বলল, হিন্দা শুনে নাও, তোমার পেট থেকে একটা বাদশার যোদ্ধার জন্ম হবে, বীর যোদ্ধা জন্ম হবে, রাজা বাদশার জন্ম হবে, এটা একটা সুসংবাদ। তাহলে দুইটা তার খবরটার কানে চলে গেল। কিন্তু হিন্দার স্বামী আল ফাকি ইবনে মুগিরা এবার স্ত্রীকে বলছে, হিন্দা রে, আমি তোমাকে ভুল বুঝেছি, সন্দেহ করেছি, জিদ করে আমি তোমাকে তালাক দিতে চেয়েছিলাম, কিন্তু না না, আমি ভুল বুঝতে পেরেছি। হিন্দা বাড়ি চলো, আমি আবার আগের নাই আমরা দুজনে সংসার করব। মেয়ে মানুষ তো বুঝেন, মেয়ে মানুষ না কত খারাপ, এ তো স্বামী রেগেছে। হিন্দা বলছে, তুমি আমাকে গোটা মহল্লায় অপবাদ দিয়েছ, আমার নামে সন্দেহ করে আমার ভবিষ্যৎ, আমার কলঙ্ক লাগিয়ে দিয়েছ, অতএব আমি আর তোমার সঙ্গে সংসার করব না, আমি তোমার সঙ্গে আর ভাত খাবো না, আমি বাপের বাড়ি চলে গেলাম। আল ফাকি ইবনে মুগিরা বারবার স্ত্রীকে বলে, বিবি
রাগ করো না, ভুল করে দিয়েছি। বলছে না, শুনবো না, শুনবো না। এই জন্য তোমার মতন বেঈমানের কাছ থেকে আমার পেটে কোনোদিন যোদ্ধার জন্ম হতে পারে না। তোমার কাছ থেকে, তোমার মতন ক্ষুধার্ত বেঈমানের কাছ থেকে আমার পেট থেকে যোদ্ধার জন্ম হতে পারে না। অতএব আর তোমাকে সেরকম বাপ হতেও দিব না। তো আমি চাই না তুমি আমাকে আর সংসার করো, আমি তোমাকে খোলা তালাক দিয়ে দিলাম, আমি আর তোমার সংসার করব না। সন্দেহ খুবই খারাপ জিনিস। কোনো মতে কারো ব্যাপারে সন্দেহ করবেন না। তবে কিছু সন্দেহ করা যায়। কেমন অনুমান করা যায়, ধারণা রাখা যায় যে আপনি একটা ছেলেকে দেখছেন কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, বক্তব্য দিচ্ছে, এমন সময় বলছেন আহা ছেলেটা ভবিষ্যতে বিশাল বড় আলেম হবে, বিশাল বড় বক্তা হবে। এই ধারণা করা ভালো, কিন্তু মন্দ ধারণা করা হারাম। আয়াতটা শুধু শেষ করছি, এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা খবরদার তাজাসসুসি করবে না, কারো গোপন খবর উদ্ঘাটন করবে না, কারো ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না। কারো গোপন পাপ তুমি কারো সামনে প্রকাশ করবে না। তুমি কারো গোপন পাপ জানতে পারলে, তোমার বন্ধু একটা খারাপ অন্যায় কাজ করে দিয়েছে কোনো মেয়ের সাথে, এসে নিজেকে বুঝতে পেরেছে আর ওর সাথে কোনো সম্পর্ক নাই। এখন আপনি তো জানেন, জানতে গিয়ে আপনি কি করলেন? আপনি ওপেনলি বলে দিলেন। আল্লাহ বলছেন খবরদার কারো বিষয়ে অনুসন্ধান করতে যেও না। বিষ্ণু বলছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মুসলিম শরীফের হাদিস, কেউ যদি কারো গোপন পাপকে ঢেকে রাখে, আপনি কারো পাপকে ঢেকে রেখেছেন, জানেন লোকটা খারাপ কাজ করেছে, এখন আপনি ওটাকে ওপেন করে এমন ঢেকে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই বান্দা, যে বান্দা তার পাপকে ঢেকে রেখেছে, আল্লাহ তার পাপকে দুনিয়াতে এবং আখিরাতে ঢেকে রাখবেন। কেমন করে ঢেকে রাখবেন? বুখারীর একটা হাদিস আছে, আল্লাহ তাআলা বিচারের দিন যখন ওই বান্দার বিচার করবেন, বিচার করার সময় একটা আর দিয়ে দিবেন, পর্দা দিয়ে দিবেন। পর্দা দেওয়ার দিয়ে পর ওই বান্দাটাকে বলবেন বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামাতে এগুলো সব আমার ফেরেশতা লিখেছে, তুমি যে পাপ অন্যায় কাজ করেছো এই অন্যায়গুলোকে আমার ফেরেশতারা ভুল লিখেছে। তখন ওই বান্দা বলবে আল্লাহ না না না, আপনার এই ফেরেশতারা আমার ব্যাপারে একটাও ভুল কথা লেখেনি, আমি দুনিয়াতে যা খারাপ কাজ করেছিলাম ওগুলো সব ঠিকই আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বলবে বান্দারে তাহলে শুনেলে, তুই যেমন গোপনে পাপ করেছিস এবং তুই একটা দুনিয়াতে কাজ করেছিলি, সেই কাজটাকে তুই কারো পাপকে গোপন রেখেছিলি দুনিয়াতে, তোর বন্ধুর পাপটাকে তুই গোপন রেখেছিলি, কোন ব্যক্তির পাপকে তুই গোপন রেখেছিলি, কাউকে বলিস না। তো আমি আল্লাহ শুনেলে আমিও তোর পাপকে গোপন রেখে দিলাম। তুই যে পাপগুলো করেছিস ওই গোপন পাপগুলো আমি আল্লাহ আর পাবলিক শো করলাম না, আমি আল্লাহ আমার আর দিয়ে রেখে দিলাম এবং বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম। কি লাভ হলো? কি লাভ হলো গোপন রাখতে গিয়ে? আল্লাহ আপনার পাপকে ঢেকে দিবেন। যদি আপনি কারো পাপ, কোন গোপন কথা যদি আপনি রেখে দেন লুকিয়ে, তাহলে আপনি এখান থেকে দুইটা ফায়দা, আখিরাত দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, এরপর বলছেন ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা কি করো? কারো ব্যাপারে গীবাত করিও না। গীবাত মানে বুঝেন? গীবাত এটা উদাহরণ দিই। গীবাত হাদিস তো আছে, উদাহরণ দিলে আপনি বুঝবেন গীবাত কাকে বলে। আপনাকে এলাকা চারটা লোক বিদেশ গেছে, চারটা ছেলে বিদেশ গেছে। কোথায় গেছে? তো আমাদের দিক কলকাতা। এখন কলকাতাতে বিদেশ গেল, বিদেশ যাওয়ার পর এবার একটা বাড়িতে কাজ করতে, মিস্ত্রি কাজ করছে, বাড়ি উঠে। তো ওই বাড়ির একটা মেয়ে ছিল ভালো, তো চারজনের মধ্যে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কট খেয়ে গেছে। কট বুঝেন তো? কট লাইন লেগে গেছে, লাইন। এবার লাইন যখন লেগে গেছে তখন বাড়ির গার্জেন জেনে গেছে মালিক, তখন ওকে দু ফাইট মেরেছে, ভাই তোর চরিত্র ভাল নাই। এই চরিত্র যখন ভাল নাই, দু তিন ঘুষি আর মেয়ের খেয়ে ও কি আর থাকে? ও এই মেয়েটার খেয়ে ব্যাগ রেডি করে বাড়ি আপনার এলাকায় চলে এসছে। খবরটা কে জানে? তিন বন্ধু। বাকি গ্রামের লোক জানে কি? আর বাপ মা কইছে হ্যাঁ রে কি ব্যাপার, এগুলা আকাম কেন কইছে? মাগে পড়ে গেছে,
পরে যে এগুলো আঁকা হয়ে গেছে মানে এগুলো যাতে পেতে পারে না যে ফাইটটি খেয়েছে, কিসের ফাইট? অন্য মেয়েকে হাত দেওয়ার লেগে ফাইটটি যখন খেয়েছে করছে এরকম জমা ওই জায়গা ওরা আমার ধন রে কই যা রে, এখন বুঝিয়ে মুঝিয়ে দিলেও ব্যাস থাকছে। ওই মাল 2 মাস পর আসছে, কিন্তু গ্রামের লোক তো জানে না ওই একাম করেছে। এবার ওই 3টা যখন চলে এসেছে, চলে আসার পরে এবার ওই যে রাত্রে বেলা বন্ধুকে নিয়ম সিস্টেম সন্ধ্যার দিকে চা খেতে যা ভেদার ভেদার করবে, ওর কথা বাকে লাগে, কথা বাকে লাগে, ওই তো কি করলে ওই কি করলে, এরকম হয় না? এরকমই তো হয় দোকানে। এবার দোকানে বসে ওগুলো হচ্ছে, এবার হতে হতে বলছে হবে জয়জু দেখে খাড়াকাড়ি বাড়ি চলে এসছে, তোরা 2 মাস পর এসছি। 3 জন আর থামতে পারে না, লুসলুস করছে, কহেদি নাকি থামতে পারে না। তখন হয়েছে কি পারে কোন জায়গা পড়েছিল জয়জুর রে? বলছে কে ফের পড়েছিল? বলছে কইছে যে পড়ে গেছিল, হাত পা কেটে গেছে যে। বলছে কথার কথা পড়েছিল না ছে, ও কি করেছে জানিস? ওই বাড়ির ওই যে মেয়েটাকে ও অ্যাক্টিভ করতে ফিসিং ফাসিং করতে গেছিল, যে কেলানি খেয়েছে দিয়ে ওই সব বাড়ি এসছে। এরকম কাজ করেছে, গোটা গ্রামে জেনে নিলে যে মুখের বেটা এটা কাজ করে দিয়েছে। কিন্তু বাকি 3 জনা যদি পারত জিনিসটাকে গোপন রাখতে পারতো, কি পারতো না? পারত। কিন্তু গীবত কাকে বলা হয়? গীবত ওকেই বলা হয় যে এমন কোন পাপ, এমন কোন কথা আপনি বললেন তার অজান্তে, আর ওই লোকটা শুনতে পেল, ঠিকই ভুল কাজ করেছে, কিন্তু ওই কাজটা আপনি বললেন, আর বলে যদি লোকটা কষ্ট পায়, এর নাম হচ্ছে গীবত করা। তার মানে আপনি ওর ব্যাপারে এই মুখ বন্ধ করতে পারেন না। ভুল করে দিয়েছে, আর এটা তার পেশা নয়, এখন ভুল হয়ে গেছে, ওটা আপনি বলছেন, আর ওই লোকটা শুনে যদি কষ্ট পায়, হবে তোরা থামতে পারলি না বে, বাইরে নেই কোন বা কোন নেই করে দিয়েছে, এটা হয়ে গেছে, তুই গ্রামে তো রটিয়ে দিলি, এখন শুনে আমার খারাপ লাগলো। খারাপ লাগবে না? খারাপ লাগবে, আমার সময়ের ব্যাপার আছে, এর নামই গীবত। কেমন কথা হলো? তাহলে ও অন্যায় করেছে, ও আর হাম করতে পাবো না? না, আপনি বলতে পাবেন না বলে কোনো ফায়দা নাই। তবে 6 জায়গায় গীবত করা যায় যা, সেটা আমি হয়তো বলতে পাবো না। চলেন আপনাদের যেটা বলতে চাচ্ছি, গীবত খুবই খারাপ নোংরা জিনিস, গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। হাদিস, অনেকগুলো হাদিস বলতেই পাবো না, কিন্তু আপনাদের বলি গীবত, খবরদার আপনি গীবত কাজে জড়িত হবেন না। এটা খুবই নোংরা, খুবই খারাপ একটা কাজ। অতএব গীবত থেকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াতাবা'তুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি চাইবে, তোমরা কি চাও যে তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? তোমাদের কি মনে চায় যে তোমার মৃত ভাইয়ের মাংস তুমি ছিঁড়ে ছিঁড়ে খাবে? আল্লাহ বলছেন না, তোমরা এটা কখনোই চাও না, তোমাদের এটা তোমরা নিজেরাও কিন্তু এটা চাও না। তার মানে আল্লাহ এখানে একটা উদাহরণ দিলেন, কেউ যদি কারো গীবত করে, তার মানে ও মৃত ভাইয়ের মাংস সে খেলো। আমরা কেউ মৃত মাংস খেতে চাই না, চাইবো না। অতএব আমি আপনাদের বলবো যে আপনি গীবত করিয়েন না। গীবত খুব মারাত্মক জিনিস, এটা হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ তো আলাদা জিনিস। হাক্কুল্লাহ, আপনি নামাজ পড়েননি, আল্লাহ বলেছেন ক্ষমা করেন, জিনা করে দিয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, রোজা রাখেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন, হয়ে গেল। কিন্তু আপনি এমন জনের একটা পরনিন্দা, পরচর্চা, চুগলখড়ি করা শুরু করলেন, চুগলখড়ি করা শুরু করলেন, যে আপনি চুগলখড়ি যখন করতে লাগলেন, তার মানে আপনি এই লিস্টে পড়ে গেলেন। অতএব আল্লাহর কাছে পানা চাইতে হবে, এবং পাশাপাশি যার গীবত আপনি করেছেন সতর্ক অবলম্বন করতে হবে, সতর্ক অবলম্বন করতে হবে। ভাইরা আমার, তাহলে এই গীবত আমাদের খুবই খারাপ জিনিস। আমরা বেশিরভাগ মানুষ এই কাজে জর্জরিত আছি। ভাই, এটা মাদ্রাসার জালসা, আপনারা জানেন, এটা আপনারা অবগত আছেন যেটা মাদ্রাসার জলসা। অতএব মাদ্রাসার জলসা তার মানে এটা হচ্ছে একটা ফুল বাগান। এখান থেকে ছেলেরা দ্বীনি শিক্ষা অর্জন করে আমার মতন আর অন্যান্য আলেমের মতন বিভিন্ন জায়গায় গিয়ে এই ইসলামী দাওয়া অর্থাৎ কোরআন ও হাদিসের আলোচনা শোনাবেন। যেমন আপনারা বর্তমানে এখন শুনতে পাচ্ছেন, আমি কোনো স্কুলের পড়ুয়া নই, আমিও একটা মাদ্রাসার স্টুডেন্ট, ছাত্র। অতএব এই মাদ্রাসা আমরাকেই দেখতে হবে, এটা সরকারের কোনো অজুহাত নাই। সরকার তো চাই, প্রতি বছরই চাই, কত জায়গায় যে আপনার মসজিদ মাদ্রাসাগুলোকে ভাঙার জন্য ভাঙছেও বা
সুযোগ পেলেই ভাঙছে। কিন্তু আমরা মুসলমান, আমরা এই কাজ হতে দেব না। আমাদের প্রাণ দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের শ্রম দিয়ে এই মাদ্রাসা মসজিদ গুলোকে আমরা একটা ভালো পর্যায়ে নিয়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত শক্তি দেন। ভাইয়া, আমি একজন মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে কিছু আবদার রাখছি। যেহেতু মুসাফির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। বিধায় আমি মুসাফিরের লিস্টে থাকার কারণে আমি আপনাদের জন্য দোয়া করব। কেউ আছেন যে যেমন পারবেন, অনেক দান দিয়েছেন, কিছু দান যদি দেন, কারণ আলোচক বক্তা চলে এসেছেন অলরেডি, অতএব যারা দেওয়ার ইচ্ছুক যে কিছু দিব। আর একটা মেমহল থেকে আমি উঠার সময় একজন ভাই, এর মনে হয় মেয়েরা দিয়েছে, একটা গলার চাঁদির একটা মালা দিয়ে পাঠিয়েছেন। তো একটা পেয়েছি, আর একটা যদি জোড়া পেতাম, একটা জোড়া। জি, প্রত্যেকটা জিনিস তো জোড়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া বানিয়েছেন। তো জোড়া থাকলে একটা সৌন্দর্য নাকি? জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপর জনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। এই জন্য বলেন আর একটা জোড়া। কোন মা বোন, কোন খালা আছেন, কোন আমার মাসি আছেন যে এই মালাটার একটা কেউ জোড়া হবেন, দেখেন আল্লাহ এই দানটাই আপনার আখিরাতের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। হয়তো বা দুনিয়াতে থাকতে হয়তো কোন দিকে কাকে কোন বেটিকে দিয়ে চলে যাবে। সে একটা জোড়া চাইছি। আর আপনারা কেউ আছেন 20টা লোক বলেন 1000 টাকা করে দিবেন। 20টা লোক আছেন, কোন আমার যুবক ভাই যারা দিন মজুরি করে খাচ্ছেন, অল্প কিছু আপনার কাছে চাইছি। এই অল্প কাজ আল্লাহ এর বিনিময়ে আপনাকে বড় কিছু দিবেন। আছেন আপনার কাছে কেউ? বলুন, কেউ 500-1000 দেনেওয়ালা? জি, কেউ আছেন? প্রাণ ভরে করো প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি পরিত্রাণ। প্রাণ ভরে করো প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না। দূর হয় মুসিবত, অন্ধকারে কঠিন গরে করবে হেফাজত। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি রে নাজাত। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। মাশাআল্লাহ, 100 একজনকে আমার কোন বাপজি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহু ওয়া বারাকাল্লাহ। রব্বুল আলামিন যা উদ্দেশ্যে 500, 100, 200 করে দান করেছে, আল্লাহ তুমি দাও সব উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে নাও। বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো। আমিন সুম্মা আমিন। তার সাথে আরেকজন আল্লাহ গলার হাত চাবির একটা মালা এই মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন পরকালে আল্লাহ তুমি সেই মাল চাঁদির মতন এই সোনা কালার সোনার আরো তারপরে আল্লাহ তুমি জান্নাতে পড়িয়ে দিও। আমিন সুম্মা আমিন। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। শান্ত ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। ভাই আপনারা যতগুলো বসে আছেন, অন্তত বক্তা চলে এসেছেন অলরেডি, তো আপনারা অন্তত 100 টাকা করে দিতে পারবেন না?
আমি 1000 টাকা চেয়েছি বলে আপনারা ক্ষান্ত হয়ে গেছেন নাকি? জি, আমি চেয়েছিলাম, কিন্তু 100, 200, 500 দেনেওয়ালা নেই আপনারা। দেখেন হবে না, আল্লাহ রাস্তা হবে না। জি, सभी हाजिरीन और सामीन से मैं गुजारिश करूंगा कि जो लोग अब तक खाना नहीं खाए हैं, होटल बिल्कुल बंद होने को है, इसलिए मैं आप हजरात से गुजारिश कर रहा हूं कि जल्दी से जाकर होटल कूपन लेकर खाना खा लें। होटल बिल्कुल बंद होने वाला है, उसका वक्त बिल्कुल करीब है। सभी हजरात से गुजारिश है कि जो खाना नहीं खाए हैं वो जल्दी जाकर खाना खा लें और फिर होटल जो है बंद हो जाएगा उसके बाद। জি, যারা খাবেন খেয়ে আসেন, খালি খেয়ে আসলে হবে জি, কিছু তো দিতে হবে আল্লাহ রাস্তায়। খাও, খান, অসুবিধা নেই, পাশাপাশি এই মাদ্রাসায় আপনাদেরকে দিতে হবে। তা আমি শেষ আবদার চাইলাম, এটা আবার ওই ঝাড়খণ্ডের মতন হয়ে গেল না তো? ঝাড়খণ্ডীতে এত চেয়ে মুয়ে, তার আগা দিকে 4-5 লাখ টাকা কালেকশন করলাম নদিয়াতে। এবার ঝাড়খণ্ডে গেলাম, সব কিছু সাঁওতাল পড়ে গেছে, দিয়ে ও সব হজরত আলীকে লিয়া পাগলা, পয়সা জি। তো এইরকম আপনাদের এলাকায় যে আমি চাইছি মুসাফির হিসাবে আপনাদের কাছে চলে যাব হয়তো, তো কেউ নাই শেষের মুহূর্তে, শেষ ভালো যার সব ভালো তার, কেউ নেই আল্লাহর হস্তে। 500 টাকা করে দিতে পারবেন না? 5টা লোক, 10টা লোক এরকম উঠতে পারবেন না? জি, দেখুন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আনফিক, দান করো। একজন ভাই দিয়েছেন 100 টাকা। ভাই 100 টাকা করেও যদি দেন তো অনেকের হয়ে যায়। আসুন না একটু চেষ্টা করি। মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা তোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মাশাআল্লাহ। আরেকজন দিয়েছেন 100 টাকা। আরে 100 টাকা করে দিলে তো মানে উঠে যাবেন। দেখুন না, একটু চেষ্টা করি। জি ভাই, রাত এখন 12:20, তো এই এত গভীর রাত এটা ধরতে গেলে তো শেষ রাত্রিতে একটু চেষ্টা করি। আপনি 1000, 500, 2000 দিয়েছেন, 100 টাকা করে চাইছি, আসুন না। আর না আছে আপনি বাকিতে লিখান, আপনাকে নগদ দিতে হবে না, আপনি লিখিয়ে দেন। ধান কেউ যদি দেওয়ার মন থাকে বলুন, ধান লিখান, আপনাদের চাষ হয়। জি, একজন ভাই ফোন পে 500 দিল, টাকা না আছে ফোন পে মারুন না, স্ক্যান তো এখানে দেওয়া আছে, নাম্বারটা নেন, 100, 200 করে আল্লাহর হস্তে দেন। জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ একে একে আল্লাহ 100, 200 করে 500 করে দান করছে। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও, পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়, অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে, শিশুকালে সন্তানের লালন করে মায়, সেই মায়েরই কষ্ট কেউ দিও না এই দুনিয়া, সেই মায়েরই কষ্ট কেউ দিও না এই দুনিয়া। মাশাআল্লাহ, জায়গা পেন একটু কোথায় দিয়ে যাচ্ছেন যে ভাই? হ্যাঁ, তুমি খুললে না মেয়ের মধ্যে, তুমি সুবহানাল্লাহ। আমার এই ছোট ভাইটা নিজেই খুলে দিলে জি, জোড়া চেহে চুনু বল দেখছে যে জোড়া নেই, তা আমি জোড়া হয়ে যাই না জি, তো গলা নিজে থেকে খুলে দিলে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা। আমার ছোট ভাইতে শেষ মুহূর্তে আল্লাহ গলা থেকে আল্লাহ এটাকে যেমন দিন খুলে যায় না, যে কেউ দিতে পারে না। আল্লাহ তোমাকে কত ভালোবাসে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তুমি প্রিয় বানিয়ে দাও। আল্লাহ দুনিয়াতে স্নেক চলে, তুমি তোমার ছেলে হিসাবে পাইতুম বানিয়ে দাও। আল্লাহ তুমি তাকে তিনি খিদমত হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন ভাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ তুমি তার কাজে
কাছে তুমি প্রদান করিও। আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার। মাশাআল্লাহ। আরেকজন ভাই 200 টাকা, যে 200 100 করে যদি দেন তো ক্ষুদ্র দান তো অনেক বৃদ্ধি হয়ে যাবে, ক্ষুদ্র দানের পাওয়া খুব। জি অতএব আসুন 50 100 200 চট করে দিয়ে দিই। জি মা বাপ নাই, মা বাপ কবরস্থ হয়ে গেছে, যেই বাপ মা কবরে শায়িত হয়ে গেছে, কি অবস্থায় আছে জানি না, হয়তো আপনার পানে চেয়ে আছেন, তো আল্লাহর রাস্তে চট করে কিছু দেওয়ার চেষ্টা করি। খিদমত। আরেকজন ভাই আমার ফোন পে 500 টাকা দিলেন। আল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইদান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন থাকবেন আল্লাহ তুমি বালা মুসিবত থেকে হেফাজত করিও। আল্লাহ কাজ ক্ষেত্রে তুমি যশ দান করিও। আল্লাহ ছেলে মেয়ে সন্তান থেকে আল্লাহ তুমি ভাই বানিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই কত 600 টাকা। বাবা মা দুজনে মারা গেছে। আহা, স্ত্রীও। আল্লাহু আকবার। কি গো, বাবাও নেই মাও নেই, এবং যে সঙ্গিনী ছিল সঙ্গিনীটাও নেই, তিনি অসহায়। আহা, রব্বুল আলামিন মা বাপ তো নেই পাশাপাশি, যেই সঙ্গিনী আল্লাহ পাশে থাকে সে আল্লাহ কবরে জমা চলে গেছে। রব্বুল আলামিন সেই দিকে লক্ষ্য করে বাপ মাকে স্মরণ করে বিবির মহব্বতের কথা মনে করে। রব্বুল আলামিন তোমার এই মাদ্রাসায় 600 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দান কালা সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন কবরে কি হালাতে আছে জানি না, আল্লাহ তুমি কোন বিপদে থাকলে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 27 মানতাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, বেটা যে যাই ভুলিয়া ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিমানি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করিলেন যে মা কত কষ্ট করে, এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেউ ফিরিয়া। আর কেউ আছেন আর দিবেন আল্লাহর রাস্তে? দেখেন মায়ের কথা স্মরণ করুন, বাবার কথা স্মরণ করুন, যে এই বাপ মা হয়তো বেঁচে আছে, অসুস্থ হালাতে আছে, একটু দেওয়ার চেষ্টা করি ভাই। তাহলে আল্লাহ এমন রোগ, তিনি এমন একজন চিকিৎসক যিনি মুহূর্তের মধ্যে ভালো করে দিতে পারে। সেই আশায় যদি আর কেউ দেন, চলে এসেছে বক্তা অলরেডি, তো যদি কেউ দেন এই 1-2 মধ্যে দেন, ইনশাআল্লাহ আমি এখান থেকে বক্তব্য ইতি করছি। 1-2 মিনিট আর যদি কেউ দেওয়ার মতন থাকেন আল্লাহর রাস্তে দিন, আমরা পরবর্তী প্রধান বক্তাকে আমরা দিয়ে দেবো। জি কেউ আছেন আল্লাহর রাস্তে? তাড়াতাড়ি যদি দেন তো ফটাফট দিয়ে দেন। জি জমানা মোবাইলে খাইছে, জমানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা ফেসবুকে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা ফেসবুকে খাইছে। সকালবেলা বাবা বলে যা
যাসরে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ও নারী স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মোবাইলে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। জি আর আসবে না। তো আপনারা ধৈর্য সহকারে বসুন এবং শেষ আলোচকদের মুখ দিয়ে মূল্যবান কোরআন ও হাদিসের আলোকে উর্দু ভাষী এবং আপনারা ভালো উর্দু বুঝেন বিধায় আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমি এখান থেকে আমার আলোচনা শেষ করছি, যদিও একটা পাঠ বলতে সম্পূর্ণ বলতে পেলাম না। যা আলোচনা ছিল অন্তত বিবাদ এবং কোনো গোপন খবর কারো ব্যাপারে জানতে যাবেন না, গোয়েন্দাগিরি করবেন না, কারো ব্যাপারে অপবাদ লাগাবেন না এবং সবসময় গীবাত থেকে বেঁচে থাকবেন। কারণ এই গীবাতটা 100-র মধ্যে আমরা 95 মানুষই আমরা এই রোগে আক্রান্ত আছি। আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন এবং আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন। আমিন।